আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, ঢাকা থেকে বলছি। জি জি সাহেব, আমার প্রশ্ন হলো যে আমরা গত সপ্তাহে একটা আহলে হাদিসের মসজিদে সলাত আদায় করতে গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড। খুতবার জি। বিষয় ছিল যে আওয়াল ওয়াক্তে সলাত পড়তে হবে। তো হুম আমাদের এখানে যে কয়টা মসজিদ আছে, 4-5টা মসজিদ সবগুলাই দেরি করে সলাত পড়ে, এটা একটাও আহলে হাদিসের মসজিদ না। এখন হুম উনার কথা যে যদি আপনারা সলাতের টাইম হয়ে যায় আওয়াল ওয়াক্তে বাসায় পড়বেন, আর হুম পরবর্তীতে মসজিদে যে পড়বেন ওইটা নফল হবে। তাহলে হুম। এখানে তো মসজিদে যে যে জামাতের সলাত আদায়ের বিষয়টা এটা তো হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমার হাজবেন্ডের করণীয় কি ওইটা উনি জানতে চাচ্ছিলেন। জি জি জি, খুব ভালো প্রশ্ন করেছেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব নয়। অনেকেই জানি না বক্তা কে ছিল, অনেকে এই বিষয়টিকে গোলমাল করে রেখে দেয়। বিষয়টি ক্লিয়ার করেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা মুস্তাহাব, সুন্নাত। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মেরাজের পরের দিন 2 দিন পর পর থেকে আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি, এই যে আউয়াল ওয়াক্তে প্রথম দিন পড়লাম, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়লাম, এর মাঝে হচ্ছে সালাতের ওয়াক্ত। তো যেমন জোহরের সময় শুরু হয় আমাদের এখন দাম্মামে 11:30, 11:28 আজান হয়ে যাচ্ছে। 11:30, 11:30 থেকে মক্কাতে, মক্কাতে আপনার 12:15, 12:15 থেকে শুরু। আর জোহরের সময় আর আসরের ওয়াক্ত যেমনই শুরু হবে তেমনই জোহরের সময় শেষ। তো আসরের ওয়াক্ত শুরু হয় মক্কায় ধরেন 3:30টার পরে, 3:30টার পরে, 3:40 বা 3টে, 3:30। তো এই 3:30 আপনার 12:15 থেকে শুরু করে 3:30 পর্যন্ত এই সময়টা জোহরের সময়। এই সময়টা জোহরের সময়। যদি আউয়াল ওয়াক্তে পড়ে বেশি উত্তম। কেউ যদি 12:15 না 12:30, পৌনে একটায়, একটায় পড়ে, 1:30টায় পড়ে, 2টায় পড়ে, গুনাহগার হবে। যদি জামাতে পড়ে, জামাত আবার ওয়াজিব পুরুষদের জন্য। জামাত যখন হচ্ছে, জামাত সঠিক মতে ওয়াজিব। তো যে কোনো সময় জায়েজ। বাকি থাকলো এই আউয়াল ওয়াক্তে পড়েন না, সেই জন্য আপনারা বাসায় পড়ে নেন, তারপরে মসজিদে জানতো যান এটা চলবেন না। পুরুষ লোককে জামাতেও সালাত পড়া ওয়াজিব। তবে এই ক্ষেত্রে হানাফি সমাজের মসজিদে শুধু আসর আর ফজর এই দুটোতে বেশ লেট করে, এমন বিলম্ব করে যে আসরে অনেক সময় অপছন্দনীয় অক্তে চলে যায়, ফজরে অনেক সময় ওয়াক্তে ইফতার বা অপছন্দনীয় অক্তে চলে যায়। এই দুটো সালাতে, আসরের সালাত আর ফজরের সালাত, এই দুটোতে সমস্যা। বাকি জোহরে কোনো অসুবিধা নেই। জোহরে আপনার 12টায় জাওয়াল হচ্ছে, 12টায় না পড়ে হানাফি মসজিদে 12:30, 1টায় পড়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অপছন্দনীয় কাজ করলেন না। মাগরিবের সালাত তো তারা আরো তাড়াতাড়ি পড়ে, সময়ই দেয় না তাই সেখানে। এশা, এশা তো সমস্যা নেই। তো সমস্যা শুধু আসর আর ফজর। এতে যদি দেখা যায় যে মাগরিবের মাত্র 1 ঘন্টা আগে তারা আসর পড়ছে, তাহলে বলবো যে তাহলে আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলের জন্য পড়ে না, তারপরে তাদের জামাতে সামিল হন, দ্বিতীয়টি নফল হয়ে যাবে। ফজর একেবারে আধা ঘন্টা, সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়ছে, এত লেট করছে, যদি এমনটা হয় তাহলে আউয়াল ওয়াক্তে পড়ে নেন, আর তারপরে তাদের সাথে গিয়ে সামিল হয়ে আপনি নফলের নিয়ে, দ্বিতীয়টা নফল না, তার কোন এলাকা নাফেলা হাদিসে রয়েছে। আশা করি বিষয়টি বুঝছেন। কিন্তু এইভাবে বলবেন জোহর একটু আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে, জোহর 1টায় পড়ে বা 1:30টায় পড়ে সেজন্য, বা এশা, আপনার এশা তো লেট করলে বেশি উত্তম, এশা লেট করলে উত্তম, শুধু জোহরের বেশি। তো জোহরে ধরেন 1:30টার সময় পড়ছে, সেই জন্য আপনি 12টার সময় পড়ে নেবেন না, মোটেই না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা।